আজকে বাসায় তৈরি করেছিলাম পাতলা নান যেটা বলে সেটা। খুবই সহজে তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে পাতলা নান তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ময়দা, তবে আপনারা চাইলে এই রেসিপিটি আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ রান্নার তেল, নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। আমি প্রথমে 1 চা চামচ নিয়েছি, এরপরে নিয়েছি আরও 1/2 চা চামচ। এরপরে নিয়ে নিলাম বেকিং সোডা যেটা বলে, সেখান থেকে 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। এই সব কিছু দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব, যাতে সব জায়গায় তেল, লবণ, মশলা সব কিছু ভালোভাবে লাগে সেই জন্য। এবার হালকা কুসুম গরম পানি যেটা বলে, সেই পানিটা দিয়ে এই ডোটা আমি মাখিয়ে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে একদম নর্মাল যে পানিটা থাকে সেটা দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি, একটু একটু করে পানি দিচ্ছি, আর এটা আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। একসাথে যদি পানি দিতে চান তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে, সেই জন্যই আমি এভাবে অল্প অল্প করে দিলাম। এবার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আমি এটা দুপুরে রান্না করার আগে মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন চলে আসলাম দুপুরের পরে। এই যে দেখুন ফুলে ঠিক কতটা হয়ে গেছে। আমার তো এটা দেখেই বেশ ভালো লাগছে। আমি একটু আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি হাত দিয়ে, দেখতেই পেলেন। এবার আমি 2 হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডোটাকে মথে নিব। এই যে দেখুন বেশ অনেকটা সময় আমি এভাবে করে নিয়ে এবার এটাকে একটু মথে নিয়ে আমি আমার পছন্দ মতো আকারে নান তৈরি করে নিব। আমি আজকে এখান থেকে প্রায় 6 পিস নান তৈরি করব। আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকারে তৈরি করে আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এই যে দেখুন আমি বোঝার সুবিধার্থে আগে এগুলো করে নিলাম। এবার একটা ডো নিয়ে সেখানে ময়দার গুঁড়ি নিয়ে নিলাম। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপে তৈরি করে নিব। আপনারা চাইলে মোটা পাতলা যে যেমন ইচ্ছে তৈরি করতে পারেন। আমি একটু পাতলা করেই তৈরি করে নিচ্ছি, 1/2 ইঞ্চি থেকেও কম হবে এতটা পাতলা করে নিয়েছি। এই যে দেখুন রুটি থেকে একটু ভারী হবে। এই যে দেখুন এবার আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা নান রুটি এখানে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুটা সময়। দেখবেন যখন এটা একটু ফুলে উঠছে তখন ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন বেশ অনেকটা কিন্তু এই মুহূর্তেই ফুলে গেছে। আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখুন আর ঢাকা দিয়ে ঢাকবো না। কিছুটা সময় পরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে এই নান রুটিটা ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। এই যে দেখুন বেশ কিছুটা সময় এভাবে ভাজার পরে ফুলে উঠেছে, তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে ছিল। এভাবে আমি সবগুলো নান রুটি ভেজে নিলাম। এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন ধরলেই যেন এটা হাতের মুঠোয় চলে আসছে, এতটা সফট এবং টেস্টি। আপনাদেরকে সেটা বোঝাতে পারবো না। আপনারা হোটেলেরটা না খেয়ে ঘরে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।